3 দিন পরে এডিসি, 4 দিন পরে ডিসি, ডিসি হয়ে তো টোটাল ডিসি ডিস্ট্রিক্টে মাতবাড়ি করে। তারপরে হলো এসে ডিএস শিক্ষা মন্ত্রণালয়, পরে গেল স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপরে গেল এই করে আলটিমেটলি প্ল্যানিং কমিশনে। তাহলে তো কোনো এক্সপার্টিও না। আগে ইকোনমিক ক্যাডার ছিল, এখানে এক্সপার্টি ডেভেলপ করতো। আমি কেন প্রসঙ্গটি বলতেছি, আজকে এই যে পল্লী নিয়ে শিক্ষা ব্যবস্থা, মাননীয় স্পেশাল গেস্ট উপস্থিত আছেন। যখন 2002 সালে আমরা যখন ওনার সহযোগিতা মাননীয় তখনকার প্রধানমন্ত্রী 4টা মিটিং এইখানে এই গ্রাউন্ডে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, তখন আপনার কেউ এই যে বিএটির ছাত্রছাত্রী না, এই এখন যারা আছেন, একটা বিএটিতে তখন টিচার ছিল 20 জন। আজকে একটা কুয়েটে আমি গত সপ্তাহে ভিজিটে গেছিলাম, 400 ফ্যাকাল্টি মেম্বার, তাদের 200+ ডক্টরেট। আমি বললাম যে আপনাদের প্রমোশন সিস্টেম কি? মাস্টার্স হতে হবে, নাহলে পিএইচডি হতে হবে, অথবা পাবলিকেশন, এনাফ পাবলিকেশন থাকতে হয়। আমি কথাটা আনলাম এই জন্য, আজকে পলিটেকনিকের টিচারদের ওইদিকে আমরা যান, হায়ার এডুকেটেড টিচার নাই বলে চলে, ডিপ্লোমা হোল্ডার 80%, 90%, ওখানে বিশেষ জায়গাও যায় না, ভয়ে থাকে তারা। গত সপ্তাহে আমরা বগুড়ার প্রোগ্রামে গেছিলাম, পলিটেকনিক টিচাররা ভয়ে কথা বলে না। কি বলবো, আমরা ঠিকমতো ক্লাস নিতে পারি ভয়। তো এই যে জায়গায় এই ভয়ের মধ্যে যে জায়গায় যে কথাটা একজন বলে গেল যে প্রাইমারি টিচারও এখন বিসিএস দিয়ে নিতেছে নন ক্যাডার হিসাবে, প্রাইমারি টিচার। তার অর্থ কি? এডুকেশন, মাননীয় প্রধানমন্ত্রী বলছে শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাজারটা হবে শিক্ষা। তো পলিটেকনিকে পাশ করে আমি ডিপ্লোমা পাশ করে, আমি ডিপ্লোমা পড়াই, আমি কতটুকু তাকে ইনপুট দিতে পারবো, এবং এই ইনপুটের পরে যারা বাইরে যাবে তারা তো এই ধরনেরই কাজ করবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার জায়গায় মাননীয় বিশেষ অতিথি আছেন, প্রধান অতিথি আছেন। আজকে এই যে তাদেরকে 4 বছর কোর্স করছে, এটাই হলো সবচেয়ে ড্যামেজিং। এটা কেউ বলে না। 4 বছর করে এইটাকে বিসিএস দিবে, এটা বিসিএস দিবে অ্যাপ্লাই করে, অ্যালাউড হয় না। স্কুলিং 16 ইয়ার্স স্কুলিং লাগবে। এই যে দেশে 1 বছর ইনকামে কত হাজার স্টুডেন্ট পলিটেকনিক, বেসরকারি এবং সরকারি, কত হাজার ম্যান আওয়ার লস। এটা জাতীয় অপচয়, এটা তো কোনো অর্থ নাই। ওই কোর্সটাকে কোনো এলিমিনেট করে নাই। আপনি দেখেন 3 বছরের যে কোর্স ছিল ওইটারই 4 বছর কোর্সে কিছু ভিজিট দিয়া। তো সুতরাং এই যে অপচয়, উদ্ভট, এবং এগুলি সব মন্ত্রণালয়ের এডুকেশন, এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজিকে জয়েন্ট সেক্রেটারি, নাহলে এডিশনাল সেক্রেটারি। আজকে গেলাম বিটাকে আমরা একটা কন্ট্যাক্ট করছি, হাইলি টেকনিক্যাল একটা অর্গানাইজেশন, যে জায়গায় বাংলাদেশের এটা গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন, স্পেয়ার পার্টস বা বিভিন্ন জিনিস বানায় এবং ট্রেনিং দেয়। ও সব ইঞ্জিনিয়ারের মাথায় একজন এডিশনাল সেক্রেটারি, সে থাকবে ডিসি। 2 মাস চাকরি আছে, সে খালি রিটায়ারমেন্ট অথবা প্রমোশনে কীভাবে সচিব হবে, এইটাই হলো তারিখ, নো কন্ট্রিবিউশন। আজকে পেট্রোবান না, আজকে বাংলাদেশ, আমি প্রসঙ্গিকভাবে এই কথাগুলি বলতেছি, আজকে 20 বছরে এই যে গ্যাস সেক্টরে তো এই যে ক্রাইসিস, আপনি ডাটা নেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন আপনার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মহাসচিব, ভারপ্রাপ্ত, এই সুযোগে আমি কথাগুলি বলতেছি। আপনার এটা হয়তো ডিপ্লোমা, এই জায়গায় এই কোটা বা এই আন্দোলন এর সাথে প্রসঙ্গিক, এই জন্যই বলতেছি। আজকে দেশের ভয়াবহ অবস্থা, সেন্সিবল লোক রাতে ঘুমাইতে পারে না, যে দেশের যদি আজকে এনার্জি যদি ঠিকমতো নাই, আপনি বিদ্যুৎ তো থাকবেন, গার্মেন্টস, আপনি খবর নেন, মোর দ্যান 100 গার্মেন্টস ফ্যাক্টরি অলরেডি ক্লোজ করে গেছে।